নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে দাস পরিবারে সবাইকে স্বাগত। বন্ধুরা, ছেলে অনেক দিন ধরেই খেতে চেয়েছে একটু গাজরের হালুয়া, তাই গাজর কুড়িয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ। নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, কাজুটাকে আমি একটুখানি থেতো করে নিয়েছি। নিয়ে নিয়েছি চিনি, আর নিয়েছি খোয়া ক্ষীর। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি দুধটাকে অনেকক্ষণ আগেই একটু জাল করে ফুটিয়ে নিচ্ছি। কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, তারপরে এতে ঘি দেব। প্রথমে ঘি দিলে পুড়ে যাবে, তাই প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি, তারপরে ঘিটা আমি দিয়েছি। ঘিটা গলে যেতে আমি এবারে গাজরটাকে দিয়ে দেব। অল্প অল্প করে গাজরটাকে এবারে আমি দিয়ে দেব। বন্ধুরা, যতক্ষণ না গাজরের এই কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমরা গাজরটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এদিকে দুধটাও আমাদের ফুটতে থাকছে। দেখুন বন্ধুরা, গাজরটাও নাড়তে নাড়তে গাজরের কাঁচা গন্ধটা চলে গেছে, পরিমাণটাও কমে এসছে। এবার এই গাজরটাকে আমি তুলে এই দুধের মধ্যে দেব। বন্ধুরা, আমার দুধটা দেয়া অল্প মনে হচ্ছিল বলে আমি আরেকটু পরিমাণে এখানে দুধ দিয়েছি। দিয়ে দিলাম কাজু কিশমিশগুলোকে, দিয়ে দিলাম খোয়া ক্ষীর, আর দিয়ে দিলাম এতে চিনি। বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়েছি। এবার এটাকে আমি হতে দেব। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়াটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, আর একটু অল্প করে ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম এই যে 10 টাকার আমুল দুধের একটা প্যাকেট, সেই আমুল দুধটা আমি বেশ কিছুটা পরিমাণ এর ওপর ছড়িয়ে দিলাম। আর দিলাম একদম অল্প পরিমাণে একটু গোলাপ জল দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ রাখার পর ঢাকাটাকে আমি খুলে দিলাম। খুলে দিয়ে এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। সামান্য পরিমাণে গোলাপ জল দিয়েছি, 2-4 ফোঁটা গোলাপ জল দিয়েছি। বেশি গোলাপ জল দেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। একদম অল্প করে একটু গোলাপ জল দেবেন। আর একটু উপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের আজকে সন্ধ্যের টিফিন গাজরের হালুয়া।